হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স উইথ সাগর। আমরা আগের দিন আইসিএসসি ক্লাস 10 সেরেনা পাবলিকেশন বুকের পোটেনশিয়াল ডিফারেন্স, ইএমএফ অ্যান্ড ওহমস ল অ্যান্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করছিলাম। আমরা নিউমেরিক্যাল 13 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 14 থেকে শুরু করবো নেক্সট পার্টটুকু। তো চলো 14 কোশ্চেনে কি বলছে। এ ইউনিফর্ম ওয়্যারস উইথ এ রেজিস্ট্যান্স অফ 27 ohm is divided into 3 equal pieces and then they are joined in parallel. Find the equivalent resistance in the parallel combination. তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে গিভেন দেওয়া আছে যে একটা ওয়্যার, ইউনিফর্ম ওয়্যার, যার রেজিস্ট্যান্স হচ্ছে কত 14 এর ইউনিফর্ম ওয়্যার, যার রেজিস্ট্যান্স হচ্ছে 27। তাহলে 27 হচ্ছে ইউনিফর্ম ওয়্যার, সেটাকে আমরা ইকুয়াল 3 পার্টে ডিভাইড করছি। তাহলে 27 ওহম যদি গোটা একটা ইকুয়াল 3 পার্টে ডিভাইড করা মানে সেটা ইচ পার্টের রেজিস্ট্যান্স কত হবে 9 ওহম। ইচ পার্টের রেজিস্ট্যান্স, তাহলে ইচ পার্ট, ইচ পিস বা ইচ পার্ট রেজিস্ট্যান্স, পিসেস রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 9 ওহম। এবার এটাকে কি করতে হবে? এই তিনটে পার্টকে আমাকে প্যারালালি কম্বাইন করতে হবে। তাহলে আমরা এটাকে সিম্পলি প্যারালালি কম্বাইন করে দিই, এই প্যারালাল কম্বিনেশন। দেন এদের আমাকে কি বের করতে হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। এটা 9 ওহম, সিমিলারলি এটা 9 ওহম, এটাও 9 ওহম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে কি করতে হবে? ফাইন্ড করতে হবে। তো অলরেডি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালালে যদি থাকে তাহলে সব রেজিস্ট্যান্স গুলো রেসিপ্রোকালে সাম করে দিতে হয়। তাহলে r 1/r ইকুইভ্যালেন্ট, therefore 1/9 plus 1/9 plus 1/9 is equal to 3/9। এটাকে কাটলে পরে হচ্ছে 1/3। therefore r equivalent resistance is equal to 3। 1/r equivalent হচ্ছে 1/3, তাহলে r ইকুইভ্যালেন্ট হচ্ছে 3। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 3 ওহম। তাহলে সে বোঝা গেল একটা সিম্পল প্রবলেম ছিল। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য প্যারালাল কম্বিনেশন ইজ 3 ওহম। আচ্ছা, 15 এর কোশ্চেনটা কি বলছে? 15 এর কোশ্চেন বলছে a circuit consists of a resistor of 1 ohm in series with a parallel arrangement in resistors of 6 ohms and 3 ohms. Calculate the total resistance of the circuit and draw a diagram of the arrangement. তো চলো 15 টা করা যাক। গিভেন কি দেওয়া আছে তোমার? 1 ওহম রেজিস্ট্যান্স, তার সঙ্গে দুটো রেজিস্ট্যান্স, এখানে 3, এখানে 6। এটা a, এটা 1 ওহম, এটা আছে দুটো প্যারালাল, 3 আর 6 প্যারালাল, তার সঙ্গে 1টা হচ্ছে সিরিজে কানেকশন। তাহলে এইটা কি হচ্ছে? প্যারালাল, যদি প্যারালাল কানেকশন, তাহলে এই প্যারালাল কানেকশনের জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে ফাইন্ড করতে? প্যারালাল ক্ষেত্রে রেসিপ্রোকালের সাম। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/3 বাই হচ্ছে 1/6। টোটাল এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, 3/6, এটা কাট আউট হয়ে যাচ্ছে 2, therefore half। therefore equivalent resistance, এটা কার কার বের করছি আমরা? 3 প্যারালাল 6, এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করছি। তাহলে কত? বার ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 ওহম। এটাকে আমি রিভার্স করে নিলেই পেয়ে যাব। তাহলে হচ্ছে 2 ওহমস। তাহলে এর ইকুইভ্যালেন্ট, এই সার্কিটটাকে যদি এবার সিম্পলি ভাবে ড্র করি তাহলে সার্কিটটা কেমন হয়ে যাবে? ফার্স্টে ছিল 1 ওহম আর এটাকে আমরা সিম্পলিফাই করে পেলাম টোটাল 2 ওহম। তাহলে এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই দুটো কিছু হয়ে গেল সিরিজ কম্বিনেশন, আর সিরিজে কি ডাইরেক্ট অ্যাড হয়ে যায়। তাহলে আর ইকুইভ্যালেন্ট, ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 1 + 2, therefore 3 ওহম। তাহলে পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল 3 ওহম। আচ্ছা,
এবার আসছে কত 16 এর প্রবলেম। 16 এর প্রবলেম বলেছে ক্যালকুলেট দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য টু পয়েন্টস এ এন্ড বি ইন দ্য নেটওয়ার্ক শোন ইন ফিগার। একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগারে আমাকে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। নেক্সট কোশ্চেনটা দেখো, সিম্পল একটা ডায়াগ্রাম। ফাইভ ওহম, 2 ওহম, এটা 12 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 4 ওহম। এই হচ্ছে ফিগার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমাকে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। তাহলে কিভাবে করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড? খুব একটা সিম্পল কেস। আচ্ছা, এক্ষেত্রে দেখো কারেন্ট যদি এদিকে যায়, এখানে এখানে গিয়ে তিনটে পার্টে কারেন্ট ডিভাইড হয়ে যাবে। তাহলে কারেন্ট তিনটে পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, দ্যাটস মিন এগুলো কিছু আছে 12, 6 আর 4 ওহম হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তাহলে আমি যদি 12, ঠিক আছে, 6 আর 4 এদের সবগুলো যদি প্যারালাল থাকে, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি ফাইন্ড করতে চাই, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/12। রেসিপ্রোকালে সাম করতে হয় প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে গেলে। এটা এলসিএম কত হবে? 12, 6 আর 4 এর এলসিএম হচ্ছে 12। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। therefore 6/12 এটাকে কাটলে পারে হাফ, 1/2। therefore 1/R equivalent is equal to half and R equivalent is equal to 2 ohm। তাহলে আমরা এই যে পুরো এইটুকু জায়গা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেয়ে গেলাম? 2 ওহম। তাহলে এবার যদি ফিগারটাকে সিম্পলিফাই ভাবে ড্র করি, তাহলে কি হবে? ফিগারটাকে এবার আমি যদি সিম্পলিফাই ভাবে ড্র করি, তাহলে হয়ে গেল ফিগারটা। এটা এ পয়েন্ট ছিল, এখানে 2 ওহম রেজিস্ট্যান্স লিখে দিলাম। এটা মিলে হলো কত টোটাল ইকুইভ্যালেন্ট? 2 ওহম, আর ফাইনালি হচ্ছে 5 ওহম। এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার দেখো এগুলো একটা কারেন্ট গেলে সেম কারেন্ট সবার মধ্যে চলবে। সেম কারেন্ট যদি যায় তাহলে তারা থাকে কিসে? সিরিজ কম্বিনেশনে। এবার সিরিজ কম্বিনেশন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে গেলে আমাকে সিম্পলি সাম করে দিতে হয়। তাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত? 2 + 2 + 5, therefore 9 ওহম। তাহলে পুরো সিস্টেমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 9 ওহম। তাহলে এই পুরো সিস্টেমটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল 9 ওহম। খুব সিম্পল। চলো নেক্সট করা যাক। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? নেক্সট কোশ্চেনে একটা এরকম রেজিস্ট্যান্স দেওয়া আছে। এটা হচ্ছে 3, এটা 2 ওহম, এটা হচ্ছে 30 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 4 ওহম। এর আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি যদি কোনো কারেন্ট পাঠাই এদিকে, তাহলে কারেন্টটা কিভাবে ডিভাইড হচ্ছে? কোনো কারেন্ট যদি আমি এদিকে পাঠাই, আই, এখানে যাবে I1, এখানে I2, এখানে I3 ধরে নিলাম। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই 3 ওহম আর এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I1 ইকুয়াল পরিমাণ কারেন্ট, I1 এর মধ্যে I1 যাবে, এর মধ্যে I1 যাবে। তাহলে এই দুটো কি 3 আর 2 হচ্ছে সিরিজে কানেকশন, সেম কারেন্ট গেলে সিরিজে। সিমিলারলি I3 কারেন্টটা কোথার মধ্যে যাবে? 6 এর মধ্যে দিয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ 4 এর মধ্যে দিয়ে যাবে। তাহলে এই যে 6 আর এই 4 এটাও কি হবে? সিরিজ কম্বিনেশনে। তাহলে আমি এটাকে সিম্পলিফাই যে ডায়াগ্রাম ড্র করি, তাহলে সিম্পলিফাই ডায়াগ্রাম আগে এইগুলো করলে কত হবে? 3 আর 2 হচ্ছে, 3 আর 2 মিলে হচ্ছে 5, আর এখানে 6 আর 4 হচ্ছে সিরিজ হলে পরে এর ইকুইভ্যালেন্ট কত হবে? এর ইকুইভ্যালেন্ট হয়ে গেল 10। তাহলে আমি যদি আর ইকুইভ্যালেন্ট, এটাও আর ইকুইভ্যালেন্ট পেলাম। কার কার মধ্যে পেলাম? এটা লিখবো 3 আর 2 এর মধ্যে, 3 ওহম এন্ড 2 ওহম। তাহলে এটাকে সিম্পলিফাই যে ডায়াগ্রাম আমরা ড্র করি, তাহলে কেমন হবে? এটাকে যদি সিম্পলিফাই করা হয় তাহলে হবে এটা 30 ওহম,
আচ্ছা এই 3 আর 2 মিলে হচ্ছে 5 ওহম, আর এই দুটো মিলে হলো 10 ওহম। এরা আবার কিসে, এরা হচ্ছে সবগুলো প্যারালাল আছে, এরা কিছু আছে, এগুলো সবগুলো মিলে আবার তিনটে হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে ফাইন্ড করব? এই 5 ওহম, 30 ওহম আর এই 10 ওহম এগুলো হচ্ছে সবগুলো প্যারালাল। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট 1/5 প্লাস 1/30 রেসিপ্রোকালে সাম করে দাও। এলসিএম কত? এলসিএম হচ্ছে 30 এলসিএম, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, টোটাল কত হলো 10/3 30, এটা হলো 1/3। therefore 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/3। সেখান থেকে আমরা R ইকুইভ্যালেন্ট লিখতে পাচ্ছি 3 ওহম। তাহলে এখান থেকে আমাদের ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সার্কিটের হলো গেল কত? 3 ওহম। বুঝা গেল নিশ্চয়ই? নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা এরপরে আসছে আমরা কোশ্চেন 18। 18 এ একটা ফিগার দেওয়া আছে, সেই ফিগারে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। দেখে নাও 18। আচ্ছা অনেকগুলো স্কয়ার শেপে দেওয়া আছে একটা, এটা এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। এটা 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটাও 2 ওহম, সবগুলোই 2 ওহম দেওয়া আছে। কিন্তু এখানে পয়েন্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া আছে। কি বলেছে কোশ্চেন? ফার্স্ট কোশ্চেনে বলেছে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে এ এন্ড বি। ঠিক আছে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি পয়েন্ট। এ আর বি পয়েন্টের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো চলো করা যাক। যখনই বলবে কোনো পয়েন্টের মধ্যে বলে দেবে, তখন কি করে নিতে হবে? যে পয়েন্টের মধ্যে বের করছে সেই পয়েন্টে কি যেতে হবে? আমাকে এরকম একটা ওয়্যার ধরে নিতে হবে যেটা ব্যাটারির সঙ্গে কানেক্ট আছে। এইদিকে কারেন্ট ঢুকছে আর এইদিকে কারেন্ট কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। যে দুটো পয়েন্টের মধ্যে বের করতে হবে সেই দুটো পয়েন্টে কোনো ব্যাটারি বা কারেন্ট সোর্স অ্যাড করে দিতে হবে। তাহলে মনে করলাম এইদিকে কোনো কারেন্ট ঢুকলো আর কারেন্ট এদিকে বেরিয়ে যাবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানে যদি আই পরিমাণ কারেন্ট যায়, এখানে কারেন্ট এসে ডিভাইড হবে, এখানে এসে ডিভাইড হবে। এখানে যদি আই পরিমাণ কারেন্ট থাকে, এখানে যদি I1 যায়, এদিকে অবশ্যই যাবে I2। এই I1 কারেন্টটা দেখো এই 2 ওহমের মধ্যে যাবে, অ্যাজ ওয়েল এজ এই 2 ওহমের মধ্যে যাবে, অ্যাজ ওয়েল এজ এই 2 ওহমের। তাহলে এই পুরো ঘুরে সার্কেলে ঘুরে এসে আবার এখানে এসে এই I1 আর I2 জুড়ে গিয়ে টোটাল আবার I কারেন্ট এখানে কি বেরিয়ে যাবে সার্কিট থেকে। তাহলে বোঝার চেষ্টা করো, এই যে কারেন্ট ডিভাইড হচ্ছে একবার এখানে, এই I1 কারেন্টটা কিন্তু এই 2 ওহম, এই 2 ওহম আর এই 2 ওহম, এই তিনটের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। দ্যাটস মিন এই 2 আর 2 আর এই 2 কি আছে তোমার সিরিজে আছে। তাহলে এটা সিম্পলিফাইড ডায়াগ্রাম যদি আমি ড্র করি তাহলে কেমন হবে? নিচে ছিল 2, এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, আর এই 2 2 2 এগুলো কিসে আছে? সিরিজে। তাহলে 2 প্লাস 2 প্লাস 2 देयरफॉर 6 ওহম। তাহলে আমরা এই পুরো পার্টটাকে আমি কাট আউট করে কি লিখতে পারি? 6 ওহম লিখতে পারি। তাহলে আমি সেটাই করে দিলাম। এ আর বি পয়েন্টের মধ্যে টোটাল হয়ে গেল কত? 6 ওহম। তাহলে এবার কি আছে? এই 2 ওহম আর এই 6 ওহম কি হয়ে গেল? এবার এখানে তারটা ছিল, দেখাতে পারো, এখানে কারেন্ট যাচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল। তাহলে এই 6 আর 2 এবার কি হয়ে গেল? দুটো ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে, তাহলে এটা প্যারালাল কম্বিনেশন। তাহলে 6 প্যারালাল 2 যদি হয় তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি ফাইন্ড করব? 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/6 বাই হচ্ছে 1/2, এটা হচ্ছে 6 এলসিএম 1 প্লাস 3, therefore 4/6, এটাকে সিম্পলিফাই করলে 2/3, therefore 1/R equivalent is equal to 2/3, R equivalent হবে 3/2, আর 3/2 মানে হচ্ছে 1.5 ওহম। তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 1.5 ওহম। এটা গেল ফার্স্ট পার্টের অ্যানসার। নিশ্চয়ই বোঝা গেছে ফার্স্ট পার্টের অ্যানসারটা এর মধ্যে। ঠিক আছে, বি এর পার্টে বলা আছে এ এন্ড সি পয়েন্ট। তাহলে এর উপর সি পয়েন্ট, তাহলে এটা বি পয়েন্ট, তাহলে আমাকে এই দাগটা মুছে দিতে হবে।
এ আর সি পয়েন্ট বের বলা হয়েছে, তাহলে সি পয়েন্ট, দ্যাটস ওয়াই আমাকে কি লিখতে হবে, এখানে ব্যাটারি জুড়ে দাও, এ আর সি পয়েন্টের মধ্যে ব্যাটারি জুড়ে দাও, কারেন্ট এদিকে ঢুকছে এদিকে বের হচ্ছে। তাহলে এখানে সেম সিমিলার কেস, এখানে I1 যাচ্ছে, ঠিক আছে, আর এটা I2 যাচ্ছে, তাহলে এই I2 কারেন্ট কোথায় যাবে, এই দুই মধ্যে দিয়ে যাবে। দেখো কারেন্টের ডিরেকশনটা পাল্টে যাবে, এগুলো থাকবে না, এটা কি হবে, এটা গিয়ে এইদিকে তো বেরোবে না, কোন দিকে বেরোবে, এইখানে বেরোবে, এই I1 কারেন্টটা এদিকে হয়ে গিয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাবে টোটাল। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এই I1 কারেন্টটা এই 2 ওহম আর এই 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে সেম পরিমাণ, I1 কারেন্টটাই যাবে দুটোর মধ্যে দিয়ে, আর এখানে যাচ্ছে এই 2 ওহম, এই 2 ওহম আর এই 2 ওহমের মধ্যে যাচ্ছে I2 কারেন্ট, তারা কোনটায় এখানে জুড়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে ভালো করে লক্ষ্য, এই দুটো কারেন্টের, দুটো রেজিস্ট্যান্সের মধ্যে I1 কারেন্ট আর এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে I2 কারেন্ট যাচ্ছে, তাহলে সেম পরিমাণ কারেন্ট গেলে কি হয়ে যায়, সিরিজে হয়ে যায়। তাহলে এই 2 আর এই 2 কি হয়ে গেল, সিরিজ, অ্যাজ ওয়েল এজ এই 2 আর এই 2 কি হয়ে গেল, সিরিজ। তাহলে এই দুটো দুটো জোড় করলে কত হবে, 2 + 2 4, উপরেরটা এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে 2 + 2 = 4 ওহম। তাহলে আমি যদি ফিগারটাকে ড্র করি, এ পয়েন্টে রেখে দিলাম আর আমি রেখে দিলাম সি পয়েন্টে রেখে দিলাম, তাহলে আমাকে এই দুই পয়েন্টের মধ্যে বের করতে হবে। আচ্ছা, এই দুটো মিলে কত হলো, 2 আর 2 মিলে 4, তাহলে আমি কি করে দিলাম, এখানে 4 করে দিলাম, আর আমি এখানে কি করে দিলাম, এখানে 4 করে দিলাম, একটু ক্রস হলো ছবিটা। তাহলে এই 4 4 এবার কি হয়ে গেল, প্যারালাল হয়ে গেল, তাহলে 4 ওহম আর 4 ওহম হচ্ছে প্যারালাল। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়, আচ্ছা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শর্ট রুলস আমি বলে দিয়েছিলাম আগের দিন, এরকম করে রেসিপ্রোকাল না করলেও যদি দুটোর মধ্যে বের করতে চাই খুব সহজে বের করা যায়। আমি রেসিপ্রোকাল করে দিচ্ছি, কারো যদি মনে থাকে সেটাও করতে পারে। তাহলে 2/4, তাহলে এটা কত হবে, হাফ, দেয়ারপর আর ইকুইভ্যালেন্ট কত হবে, 2 ওহম, তাহলে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে কত, 2 ওহম। এটাকে যদি আমরা শর্ট ট্রিক্স ভাবে করি তাহলে কি হয়, আর ইকুইভ্যালেন্ট দুটো রেজিস্ট্যান্সের মধ্যে হলে কি হয়, উপরে মাল্টিপ্লিকেশন আর নিচে হয় সাম। এই রুলসটাও অ্যাপ্লাই করা যেতে পারে শর্ট ট্রিক্স হিসেবে, দুটো রেজিস্ট্যান্সের মধ্যে যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে দেবে তখন দুটোর মাল্টিপ্লাই উপরে আর নিচে হবে, ডিনোমিনেটর হবে কত, সাম, নিউমারেটরে মাল্টিপ্লাই আর ডিনোমিনেটরে সাম করে দিলে আমরা দুটোর মধ্যে। তাহলে এখানে কি ছিল, 4 আর 4, তাহলে 4 × 4 বা হচ্ছে 4 + 4, 4 + 4 কত হয় 8, আর 4 × 4 হচ্ছে 16, 8, এটা কেটে গেলে হচ্ছে 2, এইরকম ভাবে বের করা যায়। তো যে কোনো প্রসেস করলেই হবে, এটা অথবা এটা। তাহলে আমি পুরো সেকেন্ড পার্টি এ আর সি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেলাম, এ আর সি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল 2 ওহম। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, পি পয়েন্ট হচ্ছে এখানে আর কিউ পয়েন্ট এখানে, তাহলে বাকি এই যে 3 ওহম আর এদিকে 3 ওহম সেটার কোনো ধরার প্রয়োজনই নেই। তাহলে যদি শুধুমাত্র ওই পয়েন্টে দুটো পি আর কিউ পয়েন্টের মধ্যে বের করতে পারি, তাহলে পি আর কিউ পয়েন্টের মধ্যে কি কি রেজিস্ট্যান্স আছে সেগুলো লিখবো, তার বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে সেগুলো ধরার কোনো প্রয়োজন নেই। তাহলে 3 3 3 এই দুটো পয়েন্টের মধ্যে বের করতে হবে পি আর কিউ, তাহলে শুধুমাত্র পি আর কিউ এর মধ্যে যে রেজিস্ট্যান্স গুলো ছিল সেগুলোই ধরলাম, বাকি এদিক আর এদিক আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স খুবই সহজ। দেখো কোনো কারেন্ট যদি এদিক দিয়ে আসে তাহলে এই দুটো কারেন্ট 3 আর 3 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, সেম পরিমাণ কারেন্ট যাবে, আর এর মধ্যে টোটাল কারেন্ট যদি I হয়, এখানে যদি I1 হয় I2, তাহলে এই I1 কারেন্টটা কিন্তু এই 3 আর 3 দুটো ওহমের মধ্যে দিয়ে সেম পরিমাণ কি এখানে অ্যাটাচ হয়ে যাবে, আর এখানে I2 কারেন্ট মিলে গিয়ে আবার টোটাল I হয়ে যাচ্ছে। তাহলে এই 3 আর 3 কি হলো সিরিজে, তাহলে সিরিজে কত হয়, 3 + 3 হলো 6 ওহম, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো 6 এইটুকু পার্টের। তাহলে সিম্পলিফাইড ডায়াগ্রাম যদি আমি ড্র করি, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট ছিল, তাহলে এটা কি হবে, এখানে নিচে 3, এই 3টা আর এই দুটো মিলিয়ে কত হলো, এই দুটো মিলিয়ে হলো 6। এবার 6 আর 3 কিসে হয়ে গেল, প্যারালাল, আর 6 আর 3 দুটো প্যারালাল হলে আমরা রুলস এখন শিখালাম, ডাইরেক্ট বের করার চেষ্টা করব। দুটো হচ্ছে প্রোডাক্ট, রেসিপ্রোকাল দিয়ে করা যায়, আমি রেসিপ্রোকাল দিয়ে না করে সিম্পলিফাই করে দিচ্ছি, প্রোডাক্ট, উপরে প্রোডাক্ট আর নিচে হচ্ছে সাম, তাহলে হচ্ছে 18 বাই হচ্ছে 9, দেয়ারপর কাট আউট হয়ে গেল কত, 2 ওহম। তাহলে পি আর কিউ এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পি এন্ড কিউ পয়েন্ট, এই পি এন্ড কিউ পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল 2 ওহম। এটা ছিল ফার্স্ট পার্টের কোশ্চেন। তাহলে আমরা পি আর কিউ এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম 2 ওহম। আচ্ছা, সেকেন্ড পার্টটা করার সময় আমরা ফার্স্ট পার্টের হেল্প নেব। এই যে 2 ওহম হলো, আমি এটাকে মুছলাম না, এটাকে রেখে রাখলাম 2 ওহম। তাহলে আমরা কি বলতে পারি, সার্কিটটা কেমন হবে যদি আমি এই
এই পি আর কিউ এর মধ্যে তো টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করলাম 2, তাহলে আমার সার্কিটটা এখন হয়ে যাবে 3 ওহম। এই পি আর কিউ এর মধ্যে টোটাল হবে কত, টোটাল আমরা ভেঙে চলে দেখলাম কত পেলাম, ভেঙে চলে পেয়ে গেল 2 ওহম। এখানে এক্স পয়েন্ট, এখানে পি পয়েন্ট ছিল, এটা কিউ পয়েন্ট ছিল, এটা এক্স এটা ওয়াই। তাহলে এবার কি ফাইন্ড করতে হবে, সেকেন্ড পার্টের কোশ্চেনে বলেছে বি এর এক্স আর ওয়াই এর ইন বিটুইন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে এক্স এবং ওয়াই পয়েন্টে। তাহলে দেখুন দেখতেই পাচ্ছ সবগুলো কি সিরিজে কানেকশন হয়ে গেছে এবার। তাহলে আমি যদি আর ইকুইভ্যালেন্ট বের করি বিটুইন এক্স এন্ড ওয়াই, তাহলে এটা হবে 3 প্লাস 2 প্লাস 3, দেয়ারফর হয়ে গেল কত তোমাদের 8 ওহম। তাই এক্স এবং ওয়াই পয়েন্টের মধ্যে বললে পারে এই এক্স এবং ওয়াই পয়েন্টের মধ্যে যত রেজিস্ট্যান্স আছে সবগুলো ধরতে হবে, আর পি আর কিউ এর মধ্যে বললে পারে শুধুমাত্র পি আর কিউ এর মধ্যে যে রেজিস্ট্যান্স গুলো আছে সেগুলোর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তাই ফার্স্ট অ্যানসার এসেছিল পি আর কিউ এর ইন বিটুইন 2 ওহম, সেটাকে অ্যাপ্লাই করে দিলাম এখানে আমরা। আর টোটাল যে এক্স এবং ওয়াই পয়েন্টের মধ্যে বললে পারে সেটা কত হবে 8 ওহম। নিশ্চয়ই বোঝা গেছে। চলো নেক্সট করা যাক 20। কোশ্চেনে কি বলছে, two resistor of 2 ohm and 3 ohm are connected in series in parallel with battery 6 volt and a negligible internal resistance for each case. তাহলে দুটো ফিগার দুটো আমি আঁকিনি, 20 এর কোশ্চেনে ফিগার গুলো আঁকিনি। দেখো দুটো রেজিস্ট্যান্স, একবার হচ্ছে সিরিজে কানেকশন, সিরিজে এখানে ব্যাটারি কত, ব্যাটারি হচ্ছে আচ্ছা ভোল্টেজ দিয়েছে। দেখো এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 0 বলেছে, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি 0 হয় তাহলে ব্যাটারির ইএমএফ টাই কি হবে, ব্যাটারি ভোল্টেজের সঙ্গে সমান হবে। সেটা কত, সেটা হচ্ছে তোমার 6 ভোল্ট। কেন সমান হয়, কারণ আমরা ইকুয়েশন অলরেডি জানতাম যে টার্মিনাল ভোল্টেজ সমান সমান কত হয়, ইএমএফ মাইনাস পোটেনশিয়াল ড্রপ। এই পোটেনশিয়াল ড্রপটা আবার কি লিখতে পারি আমরা, মাইনাস ক্যাপিটাল কারেন্ট ইনটু স্মল আর, স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাই 0, তাহলে কি হবে, এটা মাইনাস 0, দেয়ারফর ই। তাহলে ভি ইজ ইকুয়াল টু, ভি তো টার্মিনাল ভোল্টেজ, এই টার্মিনাল ভোল্টেজ কি হয়েছে এপসাইলন এর সঙ্গে সমান, মানে টার্মিনাল ভোল্টেজ ইএমএফ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কখন সমান হবে, যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, তার মানে ইএমএফ টাই হবে কি ব্যাটারির টার্মিনাল ভোল্টেজের সঙ্গে ইকুয়াল। তাহলে 6 ওহম হয়ে গেল। আচ্ছা তাহলে এটা টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু ইএমএফ ইজ ইকুয়াল টু 6 ওহম, যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স 0। এটা ছিল 3, এটা ছিল সরি এটা 2, প্রথমে সিরিজে এটা 3, আর একবার প্যারালালে সেম ব্যাটারি, ব্যাটারিটা কোনো চেঞ্জ হচ্ছে না, ব্যাটারিটা সেম থাকছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে কারেন্ট কোন দিকে ছাড়বে, এদিকে ছাড়বে, আর এইদিকে এসে ঢুকবে, এটা প্লাস এটা মাইনাস। এবারে সে প্যারালালে কানেকশন, তো প্যারালালে কানেকশন খুব সিম্পল কেস। বা এটাকে যদি মনে হয় এরকম করে আঁকাতে চাইছে না, এরকম করেও আঁকাতে পারো। এরকম করেও আঁকানো যেতে পারে। এই যে কারেন্ট ছাড়ছে প্লাস মাইনাস, এখানে কারেন্ট আই এবার ঢুকে যাচ্ছে, এখানে দুটো কারেন্টের ভাগ হচ্ছে, এটা 2 এটা 3, একবার সিরিজে একবার প্যারালালে কানেকশন আমরা দিয়ে দিলাম। ব্যাটারি ইএমএফ ভোল্টেজ সেটা হচ্ছে 6, সেটাই সমান সমান এপসাইলন ইএমএফ, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু 0। তাহলে আমাকে দুটো ক্ষেত্রে কি বের করতে হবে, ইন ইচ কেস ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম। তাহলে সার্কিট ডায়াগ্রাম এরকম হবে, আর কারেন্ট থ্রু দ্য সার্কিট। তাহলে কারেন্ট গুলো কেমন হবে, এটা সিরিজে, এটা হচ্ছে সিরিজ, এটা হচ্ছে প্যারালাল। তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টোটাল ইএমএফ আমাদের ব্যাটারি বা সেল বাই আছে টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস স্মল আর ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই এপসাইলনটা কত, এপসাইলনটা হচ্ছে 6 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা কোনো লেখার মানে নেই, ইন্টারনাল রেজিস্ট্যান্স তো 0, তাহলে এটা লেখার কোনো মানেই নেই, শুধু আর লিখলেই হয়ে যাবে। তাহলে আরটা কত হয়ে গেল, আরটা হয়ে যাচ্ছে তোমার 2 আর 3, এটা আর ইকুইভ্যালেন্ট। সিরিজে কি হয় 2 আর 3, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, 2 আর 3 মিলে হচ্ছে 5 ওহম, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত 5 ওহম।
এটাকে কাটা সিম্পলিফাই করো, এটা 1, এটা আসবে, আর এটা মানে হচ্ছে কত, এটাকে 1.2 অ্যাম্পিয়ার। তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্ট হলো কত, 1 অ্যাম্পিয়ার। আচ্ছা সরি, এদিকে যদি আমি না লিখি, এদিকে আমি না লিখে নিচে লিখছি, কারণ এদিকে আমি ওটার পার্টটা করব। তাহলে এটা কত হবে, 6 বাই হচ্ছে টোটাল 5, 1.2 অ্যাম্পিয়ার। আচ্ছা এদিকে কত হবে, এটা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে, প্যারালাল ইকুইভ্যালেন্ট কত হবে, আমি আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করে নিই। প্যারালালে আমরা শর্ট ট্রিক্স ইউজ করছি, উপরে মাল্টিপ্লাই রেজিস্ট্যান্স দুটোর আর নিচে হচ্ছে সাম, রেসিপ্রোকাল থেকে ওটা করা যায়। তাহলে 6 বাই কত হচ্ছে 5 ওহম হলো। আচ্ছা আমি এইভাবে ফ্র্যাকশনে রাখ করলাম না, এটাকে রাখলাম, আমি পরে দেখছি এটা কারেন্ট কত হবে। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, তাহলে ডাইরেক্ট কত হবে, এপসাইলন বাই আর। দেয়ারফর এপসাইলনটাই কত 6, টার্মিনাল ভোল্টেজের সঙ্গে ইকুয়াল, আর টোটাল ইন্টারনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো প্যারালালে 6 বাই 5, তাই নিচে লিখলাম আমি 6 বাই 5। এটাকে যদি আমি উপরে 5 নিচে চলে আসবে কত 6, এটা 6 6 কেটে ভ্যানিশ 5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কারেন্ট কত পেয়ে গেলাম, কারেন্ট পেয়ে গেলাম হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে সিরিজে হচ্ছিল কত কারেন্ট, সিরিজে হচ্ছিল 1.2 অ্যাম্পিয়ার, আর প্যারালালে হয়ে গেল কত 5 অ্যাম্পিয়ার কারেন্ট হয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা তাহলে এত দূরই থাক আজকে, নেক্সট দিন আমরা 21 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।